ওয়েলকাম টু মৌমা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দোকান আছে যেহেতু রান্নার দিকে চলে এসেছি। তো চলো বাড়ির আর দোকানের কি রান্না করছি তা আসো। তো এই দেখো আমাদের ঘরের জন্য করছি মুগের ডাল মাছের মাথা দিয়ে। এই দেখো ফোড়ন টোড়ন সব দেওয়া হয়ে গেছে, এটা শেয়ার করতে পারিনি। আর এই যে 3 পিস মাছ রয়েছে, ঝাল করব টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ছোলার ডাল বসাবো। এই ছোলার ডাল না, মানে কাবলি ছোলার ঘুগনি করব। এই দেখো কাবলি ছোলাটাও সিদ্ধ করে নিয়েছি, এই দেখো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে কাবলি ছোলার আলু কেটে নিয়েছি। এদিকে ভাত আমাদের ঘরে হয়ে গেছে। কাবলি ছোলার মশলা রেডি করে নিচ্ছি। ওর মধ্যে সব রয়েছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সব দিয়ে বেটে নেবো। বেটে কাবলি ছোলাটা আজকে রান্না করবো। ঘুগনি না, মানে আলু দিয়ে তরকারি, যাতে রুটি পরোটার সাথে খেতে পারে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এটা কাবলি ছোলার ফোড়ন। তাই যে কাবলি ছোলার আলুটা আগে ভেজে নেব। এই যে দিয়ে দিলাম, আলুটাকে একটু আগে ভেজে নেব। আর চন্দ্রমুখী আলু গলে যায়। এই হচ্ছে এটা তরকারি। আর আমাদের ডালটা এই দেখো হয়ে এসছে। আমি আবার একটু বাটির কড়াইতে করে ফোড়ন দিয়েছিলাম, বাটিতে আবার একটু সিদ্ধ করে নিচ্ছি। কেন ডালটা না একটু কীরকম যেন ছাঁকড়া ছাঁকড়া লাগলো, তার জন্য। এই যে ডালটাও হয়ে এসছে, নামিয়ে দেবো। আর এদিকে তো সব বললামই, সব এই যে মশলাটাও বাটবো এখন। তোমার দাদা ভাইয়ের আটা মাখাও হয়ে গেছে, এই দেখো। তাই তো। তো এইদিকে দেখো আলুটা ভাজার পরে দিয়ে দিলাম সব বাটাগুলো, মশলা। আর এটা পেঁয়াজ, শুধু পেঁয়াজ বাটা এটা। তো পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নেব, তারপরে নুন হলুদ দেব। একটু কষিয়ে নিই। কারা কারা কাবলি ছোলার তরকারি খেতে পছন্দ করে কমেন্টে জানিও। এই যে কষানো হচ্ছে, কষাচ্ছি। আর এদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি। এটা একটু ধুয়েও জল দেবো, বাটিটা ধুয়ে জলটা পরিষ্কার হয়ে যাবে। দিয়ে দিলাম। নুন হলুদটা একটু পরে দেবো আমি। এটা কষানোর পরে দিয়ে দিলাম হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাও দিয়ে কষিয়ে নেব। ঠিক আছে, কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে সব ছোলাগুলো দিয়ে দেবো, কাবলি ছোলা। এই দেখো একদম কষানো কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো, আমি জল দিয়ে দিয়েছি, অল্প লেগে যাচ্ছিল। তাই এই যে ছোলাগুলোও দিয়ে দিলাম। ছোলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কাবলি ছোলা। আর এদিকে মাছের ঝালটা করবো দেখে পেঁয়াজ, কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা বসিয়ে দিয়েছি। তো এটা একটু লাল লাল করে একটু ভেজে নেব। আর ওদিকে মশলাটা আমি রেডি করে নিয়েছি। এই দেখো তেলের মধ্যেই মশলাটা রেখে দিয়েছি, দেখেছো? পড়ে যাচ্ছিল। এর মধ্যে আদা, জিরে, টমেটো সব দেওয়া আছে। তো দিয়ে দিলাম মশলাটাও, একবারে কষিয়ে নেব। আর নুন হলুদটা দেব। এটাও ততক্ষণে নাড়াচাড়া দিয়ে দিই। দেখেছো তাড়াহুড়া দুটোতেই বসিয়ে দিয়েছি রান্না। তো এটাও কষানো হয়ে গেছে, একটু কষিয়ে জল দিয়ে দেবো। কাবলি ছোলাটার মধ্যে আমি জল দিয়ে দিলাম এখন, কষিয়ে টষিয়ে। এই যে আর দেবো না। আর এইদিকে মাছের ঝালটা হচ্ছে, এই যে মাছের ঝাল। একটু নামানোর সময় ধনে পাতা দেবো, হয়ে গেছে। মাছের ঝালও হয়ে যাবে। আর ছেলেকে এই দেখো ভাতগুলো ভেজে দেবো। এই একটা ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাতটা ভেজে দেবো, তাহলে ও খেয়ে নেবে। ঝালটা হয়ে গেছে, আমি এখন ধনে পাতাটা দিয়ে দিলাম, একদম রেডি। আর এদিকে তো ছোলার ডাল বলি, মানে কাবলি ছোলার ঘুগনিটা হচ্ছে। শুধু ছোলার ডালই বেরাচ্ছে, যে ছোলাই তো এক হিসাবে। আর ওইদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে আসলাম। দোকানের মালপত্র সব আনা হয়ে গেছে, টুকিটাকি কত বাসন জমে যায়। এই যে ভাড় আনা হয়ে গেছে, এই দেখো। আর এইটার মধ্যে দুধ রয়েছে, তারপরে এই তো আটা মাখা সব রেডি। আর এই যে খেতে দিয়ে গেলাম। কী দিয়ে খাচ্ছ? ডাল আর বাঁধাকপি। কালকের বাঁধাকপি ছিল। বাইরের দেখো রোদ কিন্তু ঠান্ডা। ছোলার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এই চাটা ঢেলে দেবো ভ্যাকুমে। এই দেখো চা। আর এদিকে বাসনগুলো যেমন সব নিয়ে চলে যাবো। আর এই দেখো ভাত ছিল, ছেলেকে ভেজে দিচ্ছি।
পেঁয়াজ আলু দিয়ে ও ভাত ভেজে দিলে খুব ভালো খায়, তাই জন্য ভাতটা ভেজে দিলাম। আর ওইদিকে আমার রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। রাতের খাওয়া দাওয়া তোমার দাদা ভাই রুটি, আমাদের ভাত, আর এই যে সকালে মাছের ঝাল করেছিলাম সেটা রয়েছে, আর এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল। সকালবেলা তো শেয়ারই করতে পারি না ভালোভাবে, কেননা হুড়াহুড়ি থাকে দোকানে, যে যার মতন খেয়ে খেয়ে বেরানোর ধান্দা থাকে। ছেলে স্কুলে যাবে, তোমার দাদা ভাই দোকানে যাবে, আমি দোকানে যাব কাজ টাজ সেরে, এই করতে করতে আমাদের দিন কাভার হয়ে যায়। তা এখন রাতে খাওয়া দাওয়াটা সেরে নি, কারণ দোকান, কালকেও দোকান আছে। আর ঘুমও পেয়ে গেছে, ভোরবেলা উঠি তো ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম আজকে দোকান থেকে এসেই। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।